হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঝড় বৃষ্টির দিনে যদি থাকে এরকম ঝরঝরে এবং পারফেক্ট বোনা খিচুড়ি, তাহলে কিন্তু এটার কোনো তুলনাই হয় না। তাই আজকে আমি খুব সহজ এবং ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে বোনা খিচুড়ি রান্না করবেন সেটার রেসিপি নিয়ে আসলাম। তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। তার জন্য আমি শুকনো খোলায় দিয়ে দিলাম 1 কাপের মতো, 1 কাপের চেয়ে একটু বেশি মুগ ডালগুলা ঘন ঘন নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে, যেন মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় এবং সুঘ্রাণ বের হয়। যখন সুঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে ডাল ভাজাটা আপনার হয়ে গেছে। এখন এই ডালের সাথে আমি দিয়ে দেবো 2 কাপ পরিমাণ চাল দিয়ে পানিতে ভালোভাবে কচলিয়ে 2-30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে দিয়ে দিলাম একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে লবণ দিয়ে মেখে রাখা আলুগুলা দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। ভেজে অন্য একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। তারপরে এই তেলের মধ্যে দিয়ে 4 টুকরা দারুচিনি, 7-8টি লবঙ্গ এবং 7-8টি এলাচ থেতু করে নিয়েছি, আর দিয়ে দেবো 3টি তেজপাতা। দিয়ে 1 কাপ পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা, আদা রসুন বাটা, দিয়ে এটাও একটু ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মরিচ আর 1.5 চামচ হলুদ, 4 চামচ দিয়ে দিয়েছি আমি। দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে এগুলো কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, লবণ, দিয়ে আলুগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু পানি দিয়ে আমি একসাথে কষিয়ে নেব যেন মশলাগুলো আলুর ভিতরে ঢুকিয়ে। দিয়ে দিলাম একটি টমেটো। কষানো শেষ। এখন একই মশলা এবং তেলের মধ্যে চাল ডালগুলো ভালো করে ভেজে নেব। আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি। তাতে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আমি এখানে 3 কাপ ডালে 3 কাপ হয়েছে, তার জন্য আমি 7 কাপের মতো ফুটন্ত গরম পানি নিয়েছি। পাতিলটা আমার ছোটো হয়ে গেছিলো, আপনারা একটু বড় পাতিলে নেবেন। তারপরে দিয়ে দেব উপর থেকে ঘি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম উপরে